নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ফিরে যান আবু সুফিয়ান। শহরে ফিরে আবু সুফিয়ান ঘোষণা দেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি মক্কাবাসীর নিরাপত্তার ব্যাপারে আল্লাহ নবী যে প্রতিশ্রুতি দিয়েছেন তাও তুলে ধরেন তিনি। তার ইসলাম গ্রহণের সংবাদে তার স্ত্রী হিন্দা সহ বেশ কয়েকজন কুরাইশ নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা আবু সুফিয়ানকে কাপুরুষ হিসেবে অভিহিত করেন এবং ভীষণভাবে অপমান করেন। এমনকি মক্কা প্রবেশের পথে মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার ঘোষণাও দেন। তবে আপামর মক্কাবাসী এ ব্যাপারে তাদেরকে সমর্থন দেয় না। তাদের অধিকাংশই শান্তির পথ বেছে নেয়। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের জন্য তার সম্পূর্ণ বাহিনীকে 4টি দলে বিভক্ত করেন এবং 4টি ভিন্ন ভিন্ন পথ ধরে তাদেরকে মক্কায় প্রবেশের নির্দেশ দেন। এর একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহিনীকে 4টি ভাগে বিভক্ত করার এই কৌশলের পেছনে উদ্দেশ্য ছিল একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসেবে মক্কাকে কেন্দ্র করে 4 দিক থেকে অগ্রসর হওয়া। এর ফলে শত্রুপক্ষের শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়বে আর অগ্রসরমান কোনো দলের ব্যাপারেই তারা বিশেষভাবে মনোযোগ দিতে পারবে না। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যদি একটি বা দুটি দল প্রবল বাধার সম্মুখীন হয় তাহলে অন্য দলগুলো তাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে। কুরাইশরা নিজ থেকে আক্রমণ না করলে যেন কোনো ধরনের রক্তপাত না ঘটে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেন আল্লাহর নবী।